ভেস্তে গেল পাকিস্তান ও ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা। ওমান সাগরে উত্তেজনার পারদ চড়তে থাকায় তেহরান থেকে নিজেদের প্রতিনিধি দল ফিরিয়ে নিয়েছে ইসলামাবাদ। এদিকে মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টির দায়ে ইরানকে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের স্পষ্ট বার্তা, আলোচনা নয়, এবার অ্যাকশনের সময়। আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। শান্তির শেষ আশাটুকুও যেন মিলিয়ে গেল ওমান সাগরের লোনা জলে। পাকিস্তান ও ইরানের মধ্যে যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের চেষ্টা চলছিল তা আজ আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। ইসলামাবাদ জানিয়েছে বর্তমান যুদ্ধাবস্থায় আলোচনার পরিবেশ নেই। ওমান সাগরে বাণিজ্যিক জাহাজে ইরানের সাম্প্রতিক হামলা এবং দুটি জাহাজ জিম্মি করার ঘটনার পর পাকিস্তান এই কঠোর সিদ্ধান্ত নিল। কূটনৈতিক সূত্রগুলো বলছে চীন ও তুরস্কের মধ্যস্থতায় এই আলোচনার একটি খসড়া তৈরি হলেও শেষ মুহূর্তে তা ভেস্তে যায়। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যুক্তরাষ্ট্রকে ওমান সাগর থেকে নৌবহর সরাতে হবে, যা মানতে নারাজ ইসলামাবাদ ও তার মিত্ররা। ফলে মধ্যস্থতার পথ বন্ধ হয়ে যাওয়ায় দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে এখন এক অনিশ্চিত যুদ্ধের মুখে। শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরপরই হোয়াইট হাউস থেকে বজ্র কঠিন হুঙ্কার ছেড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান কেবল আলোচনার সময় নষ্ট করছে, তারা শান্তির ভাষা বুঝে না। রেড লাইন অনেক আগেই পার হয়ে গেছে, এখন সময় কেবল চরম পরিণতির। ট্রাম্পের এই বক্তব্যের পরপরই পেন্টাগন থেকে জানানো হয়েছে ওমান সাগরের প্রবেশ মুখে মার্কিন যুদ্ধ জাহাজগুলো এখন ফায়ার অন সাইট বা দেখামাত্র গুলির নির্দেশ অপেক্ষায় রয়েছে। ওমান সাগর ও হরমুজ প্রণালীতে ইরানের যে কোনো মুভমেন্ট এখন মার্কিন স্যাটেলাইটের কড়া নজরদারিতে। পাকিস্তান ইরান আলোচনা স্থগিত হওয়া কেবল দুই দেশের বিষয় নয়, এটি পুরো দক্ষিণ এশিয়ার অর্থনীতির জন্য একটি অশনি সংকেত। এই দুই দেশের সীমান্ত ও সমুদ্র সীমা বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি করিডোর। এখানে যুদ্ধ লাগলে কাতার, কুয়েত এবং সৌদি আরব থেকে আসা তেলের জাহাজগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম আজ প্রতি ব্যারেলে আরো $5 বেড়েছে। বিশ্লেষকরা বলছেন পাকিস্তান যদি এই যুদ্ধে জড়িয়ে পড়ে তবে এশিয়া জুড়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে। দূর বিদেশের এই কূটনৈতিক ব্যর্থতা সরাসরি আঘাত হানবে বাংলাদেশের সাধারণ মানুষের উপর। বাংলাদেশ তার প্রয়োজনীয় জ্বালানির বড় অংশ আমদানির জন্য এই রুটটির উপর নির্ভরশীল। আলোচনা স্থগিত হওয়া মানে হলো অনিশ্চয়তা দীর্ঘ হওয়া, যার ফলে দেশে ফার্নেস অয়েল ও LNG সরবরাহ বিঘ্নিত হতে পারে। তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়বে, আর তার সরাসরি প্রভাব পড়বে চাল, ডাল সহ নিত্যপণ্যের বাজারে। অর্থাৎ ওমান সাগরের এই কূটনৈতিক টানাপোড়েন আপনার মাসিক বাজারের বাজেটকে ওলটপালট করে দিতে পারে। বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো এখন ইরান ও পাকিস্তানের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছে। চীন কি পারবে নতুন কোনো সমঝোতা আনতে, নাকি ট্রাম্পের হুঁশিয়ারি সত্যি হয়ে ওমান সাগরে আগুনের লেলিহান শিখা জ্বলবে, তা সময় বলে দিবে। এই ছিল এখনকার মতো আন্তর্জাতিক সংবাদের বিস্তারিত। পরবর্তী সংবাদ দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।